বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। নতুন বছরের জন্য স্পেশাল রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়েছি। একবার আপনারা বানিয়েই দেখুন। আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও বানিয়ে নিন। খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি। আজকে আমি এখানে চিকেন চাপ কিভাবে করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব চিকেন চাপ। চিকেন চাপ করার জন্য বেশ কিছুটা মাংস নিয়ে নিয়েছি। আমি মাংসগুলোকে ঘরোয়া পিস করে নিয়েছি। মাংসগুলো ধোয়ার পর 1 চামচ বাটার লাগিয়ে রেখেছি। আপনারা মাংসের পিসগুলো এর থেকে বড়ও নিতে পারেন। চিকেন চাপ বানানোর জন্য বেশ কিছু মশলা বানিয়ে নিতে হবে। 2 চামচ চাল মগজ, 8 থেকে 10টা কাজু বাদাম, 15 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা। আপনারা লঙ্কাটা পছন্দ মতন অ্যাড করবেন। 1 চামচ পেঁয়াজ ভাজা, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজের ব্রেস্টটা এখানে অ্যাড করেছি। আপনারা পেঁয়াজ না ভেজেও অ্যাড করতে পারেন অথবা আপনারা কেনা ব্রেস্তাটাও অ্যাড করতে পারেন। 1 চামচ নুন, আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 2 চামচ আদা, জিরে, ধনে একসঙ্গে বেটে অ্যাড করতে হবে। আপনারা গুঁড়ো মশলাও অ্যাড করতে পারেন। 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো। আপনারা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। 10 থেকে 12টা মতন গোলমরিচ, 1 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, 2 থেকে 3 চামচের মতন গুঁড়ো দুধ, 2 চামচ টক দই। আমি টক দইয়ের জলটা ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এই মিহি পেস্টটা তৈরি করার জন্য কোনো জলের প্রয়োজন নেই। জল ছাড়া ঠিক এমন একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ মশলাটা মাংসতে আমি অ্যাড করব। এই পর্যায়ে আমি পেঁয়াজ ভাজার তেলটা অ্যাড করব। আপনারা ঘি অথবা সর্ষের তেল অ্যাড করতে পারেন। নবাবী রান্নায় ঘি অথবা পেঁয়াজ ভাজার তেল অ্যাড করলে বেশি সুস্বাদু হয় খেতে। পেঁয়াজ ভেজেছিলাম সাদা তেল ও ঘি দিয়ে। মাংসর গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি মাংসটা ওভারনাইট রেখে দেব। 4টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়াতে পারেন। তাহলে 12 ঘন্টা রেখে দেবেন। আর যদি সময় কম থেকে অন্তত 6 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেট করে রাখতে হবে অবশ্যই ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে রান্না করা যাবে না। 1 ঘন্টা পর রান্না করতে হবে। 12 ঘন্টা পর মাংসটা বের করে নিয়েছি রান্নার জন্য। বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। সঙ্গে 1 চামচ ঘি। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ মাংসগুলো প্রথমে আমি অ্যাড করব। মাংস যখন আমি অ্যাড করব একদম লো ফ্লেমে। থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সম্পূর্ণ মশলাটা এই পর্যায়ে আমি অ্যাড করব। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। চিকেন ম্যারিনেট করার যে পাত্র সেটার থেকে সামান্য একটু জল আমি এখানে অ্যাড করব। এটাতে আর কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। বেশ সামান্য একটু আলতো হাতে নেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে মিডিয়াম আছে। কিন্তু মিডিয়াম আছে ঢাকা দিলে হবে না, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচটাতে লেগে না যায়। এখানে আমি কাজু বাদাম বাটা অ্যাড করা আছে, নিচটাতে লেগে যেতে পারে। একবার চেক করে নিতে হবে যে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
আস্তে আস্তে মাংস থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ঠিক আরেকটু হালকা হাতে নেড়ে নিতে হবে। একদম ধিমি আঁচে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করতে হবে। আমি সম্পূর্ণ মাংস রান্না করেছি মিডিয়াম আঁচে আর লো ফ্লেমে। মাঝে মাঝে মিডিয়াম আঁচে, মাঝে মাঝে লো ফ্লেমে। মাংস রান্না করতে সময় লেগেছে 30 থেকে 40 মিনিটের মতো। আপনাদের এর থেকে সময় কম বেশি লাগতে পারে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। একটু হালকা নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, রুটি নান সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করবেন। আমি এখানে ঘরোয়া পিস 10 পিস মাংস নিয়েছিলাম। 600 গ্রাম থেকে 700 গ্রামের মতন মাংস ছিল। আমি যে মশলাগুলো অ্যাড করেছিলাম তার মাপটা পুরো ঠিকঠাক আছে 600 থেকে 700 গ্রাম মাংসের জন্য। আপনারা এখানে পোস্ত বাটাটা অ্যাড করতে পারেন। রান্নার পর যে এক্সট্রা তেল থাকবে মাংসের উপরে আপনারা ওটা চামচ দিয়ে কেটে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।